আমার প্রিয় ভাই আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, সবাই প্লিজ একটা ফুল ওয়াচ করে দিবেন। এই ডিমের কাবাবটি দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত ছিল। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি এই ডিম আলু এগুলি দিয়ে আজকে হচ্ছে ডিম কাবাব তৈরি করব। আমি কিভাবে এই ডিম কাবাবটি তৈরি করি সবাই আমার সাথেই থাকবেন। এখানে আমি হচ্ছে কাবাব মশলা নিয়েছি। এখানে ভাজা মরিচের হচ্ছে একটু ভেঙে নিয়েছি। এখানে মরিচের গুঁড়া নিয়েছি, স্বাদ মতো লবণ, কারি পাউডার, হলুদ, সবকিছু মশলা নিয়েছি। মশলাটা কিন্তু যার যার পছন্দ মতো দিবেন। আমি কিন্তু মশলা কখনোই হচ্ছে মেপে দেই না, আমার পছন্দ মতো দেই। আপনারাও আপনাদের পছন্দ মতো দিবেন। আমি হচ্ছে এখানে পেঁয়াজ নিচ্ছি আর ধনিয়া পাতা, রসুন আমি সবগুলি এখন গ্রেট করে নিব। এই তো দেখুন আমি সবগুলি হচ্ছে কেটে নিয়েছি, ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এই তো ডিমগুলো আমি কেটে নিয়েছি, এটিও আমি গ্রেট করে নিয়েছি আলুটি। এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, সব কিছু আমি এখানে দিয়ে দিলাম। এখন সবগুলো ভালো করে একটু মিশিয়ে নিব। এই ডিমের কাবাবটি কিন্তু দেখতেও যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়। এখন আমি দিয়ে দিচ্ছি সব ধরনের মশলাগুলি। আমি মশলাগুলিকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটি কিন্তু হচ্ছে ভাত দিয়ে খেতেও ভালো লাগে, আবার এমনিও খেতে পারেন। এটি কিন্তু ছোট থেকে বড়রা সবাই কিন্তু অনেক পছন্দ করবে। একবার যদি ফ্যামিলির সবাইকে খাওয়াইতে পারেন, তারা কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই ডিমের কাবাবটি তৈরি করতে। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলি। ডিমগুলি দিয়ে কিন্তু আমি ভালো বেশি কিন্তু মেখে নিব না, তাহলে ডিমগুলি ভেঙে আউলে যেতে পারে। এটা দেখেন অনেক সুন্দর হচ্ছে। এখন আমি এর মাঝে দিয়ে দিব, একটু ব্রাইডিং এর জন্য দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে কিন্তু আটা ময়দাও দিতে পারো। তারপরে দিয়ে আমি ভালো করে সবগুলি উপকরণ সুন্দর করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন সবগুলি কিন্তু আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা কাবাবের শেপ করে নিব। এরকম করে আমি ছোট্ট একটা করে দেখেন আমি কিভাবে শেপটি করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো শেপ করব, তোমরা হচ্ছে তোমাদের পছন্দ মতো শেপ করে নেবেন। আমি কিন্তু এরকম কাবাব শেপ করে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলি বানিয়ে নিব। তোমরা হচ্ছে এটি লম্বা শেপও দিতে পারো, আবার হচ্ছে গোল শেপও দিতে পারো। যার যার পছন্দ মতো এই শেপটি তোমরা দিয়ে নেবেন। আমি এভাবে সবগুলি বানিয়ে নিব। এই তো দেখেন কাবাবগুলি এখন আমি ভেজে নিব। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাপ মতো তেল। আমি কিন্তু তেলের পরিমাণ বেশি দেইনি। এখন আমি উপর দিয়ে একটু বেড গ্রাম দিয়ে দিচ্ছি। এরকম একটু হালকা একটু বেড গ্রাম দিয়ে আমি কাবাবগুলি দিয়ে দিচ্ছি। আমার অনেক আপুরা কিন্তু ভিডিও দেখে লাইক দেন না। প্লিজ প্রিয় আপুরা একটা করে লাইক দিবেন। লাইক দিতে কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। সবাই সবার ভিডিওতে একটা লাইক দিবেন। আমি কিন্তু যার ভিডিও দেখি সবার ভিডিওতেই লাইক দিই। এখন আমি উল্টে দিব। দেখেন এক পাপ অনেক সুন্দর হয়ে গেছে। এত দূর এসে যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাই আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো এক অংশ যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। এটি কিন্তু অনেক ধীরে সুস্থে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এক পিঠ হয়ে যাওয়ার পরে কিন্তু পরের পাটটা উল্টিয়ে দিতে হবে। যেহেতু আলু আমার সিদ্ধ করা, ডিম সিদ্ধ করা, এই জন্য কিন্তু আমি অল্প তেলে কিন্তু এটি ভেজে নিচ্ছি।
আমার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার সাথেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্তরস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। এরকম সবসময় আমার পাশে থাকবেন। আমিও ইনশাল্লাহ চেষ্টা করব সবার পাশে থেকে সবাইকে সাপোর্ট করার। দেখেন কাবাবগুলি কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে। এটি দেখতে যেমনটাই লোভনীয় হয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। এই কাবাবটি কিন্তু ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে। ছোট বাবুরা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে এই কাবাব। আমার কথাবার্তার মাঝে যদিও আবার আমার ভিডিও অনেক সময় নড়াচড়া করে, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে কাজ করি। সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই প্লিজ দয়া করে একটু কষ্ট করে আমার ভিডিওটি দেখে নেবেন। আমার কিন্তু এগুলি ভাজানো হয়ে গেছে, একটু পরে আমি এগুলি উঠিয়ে নিব। এখানে আমি একটা অয়েল পেপার দিয়ে নিলাম, এখন আমি এগুলি উঠিয়ে নেব। উঠিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।